রাজাকারের বাচ্চারা, দর্শকদের বাচ্চারা, জামাতে বিরোধী স্লোগান কোনোভাবেই সফল হবে না। আলবদরের বাচ্চারা, ধরি 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 না, ধরি 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 না, ফেললে কিন্তু ছাড়বো না, ধরি 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 না। আলবদরের বাচ্চারা, আলবদরের বাচ্চারা, পাকিস্তানের বাচ্চারা, আলবদরের বাচ্চারা, আমরা মোটেই উদ্বিগ্ন নই, ভীত নই সেভাবে। বাংলার মানুষ আবার জেগে উঠবে। সুতরাং ষড়যন্ত্র সবকিছু মোকাবেলা করে ইনশাআল্লাহ বাংলাদেশ টিকে থাকবে, বাংলাদেশ সুশাসনের দিকে যাবে। যারা ষড়যন্ত্র করেন, যারা ভিন্ন কিছু পানি গোলাট করতে চান, এদেশের মানুষ আগের চেয়ে সচেতন, ঠিক কিনা? মুহূর্তেই খবর হয়ে যায়, তারাই পরাজিত হবে, সত্য বিজয়ী হবে, বাংলাদেশ টিকবে, বাংলাদেশে বিজয়ী হবে। কালকের ঘটনার উৎস শুধুমাত্র কতিপয় ছাত্রলীগের সংশ্লিষ্ট গোষ্ঠী একটা হামলা চালিয়েছে, তাৎক্ষণিকভাবে হালকাভাবে, এটা ভাবার কোনো কারণ নাই। কারণ তারা এটা জানে যে গতকালকেই কিয়ামত হয়ে যাবে না। তারা এটা জানে তাদের এই অকর্ম সাময়িকভাবে তারা বিজয় হলেও পর থেকে তাদের উপরে এর প্রতিবাদে, প্রতিরোধে, শাস্তিতে কি ধরনের একটা ভয়ঙ্কর স্টিম রোলার চলবে এটা তারা জানে।